আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে পঞ্চম অধ্যায় রান্নাঘরের ল্যাবরেটরি এই অধ্যায়টির ৬৪ ও ৬৫ পৃষ্ঠার বাড়িকাজটি নিয়ে আলোচনা করব। আর এই বাড়িকাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আমরা এখানে প্রথমে দেখে নিই তোমাদেরকে এই বাড়িকাজের লেখাগুলোতে কি বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই বাড়িকাজের লেখাগুলোতে বলা হয়েছে পিকনিকের রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘরের অনেক তৈজসপত্রের সাথে তো পরিচয় হলো। আজ বাড়ি ফিরে তোমাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র, হাঁড়ি পাতিল, চামচ ইত্যাদির একটি তালিকা ডান পাশে ফাঁকা জায়গায় করে ফেলো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র, হাঁড়ি পাতিল, চামচ ইত্যাদির একটি তালিকা তোমাদেরকে এই ডান পাশে ফাঁকা জায়গায় তা লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনোত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব জিনিসের একটি তালিকা। চলো আমরা দেখে নিই। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্রের নাম ও ছবি দিয়ে এই তালিকাটি করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই হচ্ছে হাঁড়ি পাতিল, এরপরে হচ্ছে কাঁচের প্লেট, এরপরে হচ্ছে দেশলাই, টুল, বটি, গরম হাঁড়ি পাতিল ধরার জন্য কাপড়, গ্যাসের চুলা, রাইস কুকার, এরপরে হচ্ছে গ্লাস, জগ। তাহলে আমরা এখানে দেখে ফেললাম রান্নাঘরে আমাদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রের নাম ও ছবির একটি তালিকা। আমরা তো বাসায় রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলোকে দেখে ফেললাম। এরপরে তোমাদেরকে বলা হয়েছে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো? না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো। একই সঙ্গে এসব তৈজসপত্রের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্য একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো কোনগুলোকে আলোতে রাখলে চকচক করে, আবার কোনগুলোকে অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে, আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এসব তথ্য দিয়ে পাশের তালিকার সবগুলো উপকরণের বৈশিষ্ট্য নিচের ছকে লিপিবদ্ধ করো। তাহলে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের বাসার রান্নাঘরের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলোর নাম তোমাদেরকে এখানে এই ছকটিতে লিখতে হবে। এরপরে লিখতে হবে এই জিনিসপত্রগুলো কি দিয়ে তৈরি, আলোতে চকচক করে কিনা, আঘাত করলে ঝনঝন করে কিনা, পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা। এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে। তোমরা কিভাবে তোমাদের বাসার রান্নাঘরের তৈজসপত্রের নাম দিয়ে এবং তৈজসপত্রের বিভিন্ন তথ্যগুলো দিয়ে এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের বাসার রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলো দিয়ে এবং জিনিসপত্রগুলোর তথ্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছকটিতে তৈজসপত্রের নাম এবং তৈজসপত্রের তথ্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করে নিয়েছি। প্রথমেই আমি এখানে তৈজসপত্রের নাম লিখেছি হাঁড়ি পাতিল। হাঁড়ি পাতিল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আলোতে চকচক করে, আঘাত করলে ঝনঝন করে, পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে তৈজসপত্রের নাম হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকার স্টিল দিয়ে তৈরি, আলোতে চকচক করে, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, পরে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে রাইস কুকার। রাইস কুকার স্টিল দিয়ে তৈরি, আলোতে চকচক করে, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে তৈজসপত্রের নাম কাপড়। কাপড় সুতা দিয়ে তৈরি, আলোতে চকচক করে না, আঘাত করলে ঝনঝন শব্দ হয় না, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে তৈজসপত্রের নাম হচ্ছে টুল। টুল কাঠ দিয়ে তৈরি, আলোতে চকচক করে না, ঝনঝন শব্দ হয় না, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে তৈজসপত্রের নাম হচ্ছে বটি। বটি লোহা দিয়ে তৈরি, আলোতে চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে পিতলের খুন্তি। পিতলের খুন্তি পিতল দিয়ে তৈরি, চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে গ্যাসের চুলা। গ্যাসের চুলা স্টিল দিয়ে তৈরি, চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে সসপ্যান। সসপ্যান অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে চায়ের কাপ। চায়ের কাপ কাঁচ দিয়ে তৈরি, আলোতে চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপরে তৈজসপত্র হচ্ছে স্টিলের চালনি। স্টিলের চালনি স্টিল দিয়ে তৈরি, চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে স্টিলের প্লেট। স্টিলের প্লেট স্টিল দিয়ে তৈরি, চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপরে হচ্ছে প্লাস্টিকের জগ।
প্লাস্টিকের জগ প্লাস্টিক দিয়ে তৈরি, চকচক করে না, ঝনঝন শব্দ হয় না, ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপরে হচ্ছে কাচের গ্লাস, কাচের গ্লাস কাচ দিয়ে তৈরি, চকচক করে, ঝনঝন শব্দ হয় না, ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপরে হচ্ছে মাটির থালা বাসন, মাটির থালা বাসন মাটি দিয়ে তৈরি, চকচক করে না, ঝনঝন শব্দ হয় না, ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপর সর্বশেষে হচ্ছে ত্রিপদী স্ট্যান্ড। ত্রিপদী স্ট্যান্ড লোহা দিয়ে তৈরি করা হয়, চকচক করে, ঝনঝন শব্দ হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে না। তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমাদের রান্নাঘরে যে তৈজসপত্রগুলো আছে, এই তৈজসপত্র কী দিয়ে তৈরি, আলোতে চকচক করে কিনা, আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা, পরে গেলে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় থাকে কিনা। তোমরা তোমাদের রান্নাঘরের যেই তৈজসপত্রগুলো আছে ওই তৈজসপত্রগুলোর তথ্য দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।